প্রমা আপু, হ্যাঁ আপু যাবেন উত্তর শাহজাহানপুর। বিয়ে শাদী করছেন নি ভাইয়া? এত সুন্দর চেহারা দিছে আল্লাহ, বিয়ে শাদী করেন 7টায়? আর তো 12 মিনিট বাকি। মেয়ে যাত্রী দেখলে আমরা ধরে নেই যে 10 মিনিট লেট হইব। আঙ্কেল তো ফরেনার মতো লাগে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ এপ্রিল মাসের 30 তারিখ, রোজ বুধবার। আমার ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার নগর ভবনের সামনে থেকে। নগর ভবনে আসছি আমি একটা আমার পার্সোনাল কাজে। এই কাজটা শেষ হলে আমি রাইড শেয়ার চালু করে দেবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকে আমি অতীতের সব রেকর্ড ভেঙে ফেলছি। কিভাবে ভাঙছি সেটা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ঘড়িতে বাজে এখন 12টা 50। পাঠাও একটা রিকোয়েস্ট পাইছি, যাত্রী আছে পুরান ঢাকার আগামাসি লেন মসজিদের সামনে, আর যাবে সম্ভবত ইস্কাটন রোড। তারা কি করতেছে ভাইয়া? ইস্কাটন রোড চলেন। তো নগর ভবনে যে কাজটার জন্য গেছিলাম সে কাজটা হয় নাই। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, কারণ কাজটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু জানেন তো, যেহেতু গুরুত্বপূর্ণ কাজ, আর সরকারি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ হইলেই সেটার সময় তত বেশি লাগবো। যত বেশি গুরুত্বপূর্ণ কাজ তত বেশি সময় লাগবো। গত 3-4 মাস ধরে সরকারি অফিসগুলোতে আমার প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করা লাগতেছে, কারণ কিছু সরকারি কাজ পেন্ডিং পড়ে আছে, ওগুলা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে। কিন্তু ওই যে একটা কথা প্রচলিত আছে না, সরকারি অফিসে হাঁটতে হাঁটতে জুতা ক্ষয় হয়ে যাবো, তারপরও কাজ শেষ হইব না, ওই অবস্থায় হয়েছে আর কি আমার। 61 টাকা 72 পয়সা ডিসকাউন্ট আছে আপনার 50 টাকা। আবার 60 টাকা। তো এই ভাইয়ার আমি নামাইছিলাম মগবাজার রেল ক্রসিং এর একটু আগে একটা হসপিটাল আছে ওটার সামনে। আর এই ভাইয়ারে নামানোর পরে এক আঙ্কেল এসে জিজ্ঞেস করলো গুলশান 1 যাবো নাকি। আমি রাজি হয়ে গেলাম। 120 টাকা ভাড়া ঠিক হলো। আমি ম্যাপে দেখলাম মাত্র 5 কিলোমিটার, আর এই ভাই আমার 120 টাকা অফার করছিল, তাই আমি রাজি হয়ে গেলাম গা। কারণ মোটামুটি খুব ভালোই একটা ভাড়া খ্যাপের হিসাবে। শুধুমাত্র এই হাতির ঝিলের রাস্তাটা পার করলেই আমরা পৌঁছায় যাবো গুলশান 1-এ। বেশি সময় লাগবে না, যেহেতু দুপুরের টাইম এখন। তবে একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা জানি না, হাতির ঝিলের রাস্তাগুলো না আজকাল জানি কেমন হয়ে গেছে। জায়গায় জায়গায় মানুষ পার্ক করে রেখে দেয় গাড়ি ঘোড়া, তারপর মানুষ উল্টা পাল্টা হাতির ঝিলের এই রোডগুলা ক্রস করতে থাকে। আর রং রুটে গাড়ি চালানো তো একটা প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়াইছে এই হাতির ঝিলের মধ্যে। ভালো লাগলো ভাইয়া অনেক আপনার সাথে কথা বললা, কিছু মনে করেন না, অনেক কথাই বলছি। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ পাঠাওয়ে আরো একটা রিকোয়েস্ট চলে আসছে, এবং আমি যাত্রীকে পিক করতেও চলে আসছি। ওই যে যাত্রী দাঁড়ায় আছে সাতখান পেটা। সুমিত ভাইয়া ইউনাইটেড হসপিটাল যাবে না? হ্যাঁ চলেন ভাইয়া। তো সুমিত ভাইকে নিয়ে আমি যখন যাইতাছিলাম তখন টুকটাক বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিল। আমি তো ভাবতাছিলাম যে আজকেও মনে হয় রাইড শেয়ারটা যাইবো বৃষ্টির লেগা। আল্লাহর কাছে খালি বারবার একটাই দোয়া করতেছিলাম, বৃষ্টি যাতে কোনো মতোই না আসে। আচ্ছা বৃষ্টি আসেও নাই পরে, কিন্তু এই গাড়ির নাম্বার প্লেটটা দেখে আমি অবাক হয়েছি। ঢাকা মেট্রো সরেও 0000790। এর আগেও মনে হয় আমি একবার এই ঢাকা মেট্রো সরেও এই নাম্বার প্লেটটা দেখছিলাম, তারপরে আর কখনো দেখিনি। আজকে আবার দেখলাম, আর শুরু হয়েছে দেখছেন 00 দিয়া। এই নাম্বার প্লেটটার আসলে মিনিং কি কেউ কি জানেন? জানা থাকলে একটু কমেন্টে জানায়েন তো আমারে। ভাইয়া 113 টাকা 48 পয়সা। মহাখালী চলেন 150 টাকা দিয়ে। 30 টাকা যাবেন। মহাখালীর টিভি গেট কোন জায়গায় নামবেন? এটা কি ওই যে আমতলার দিকে যাইতেছে রোডটায়? তিতুমির কলেজের হয় না? তিতুমির কলেজের পরে। আচ্ছা চল। তো আপনারা তো দেখলেনি, আজকে মনে হয় কপালটা খুবই ভালো। এই ভাইয়ারে নামায়া আমি স্টেপস বন্ধ করতে পারিনি, টাকা পয়সা লেনদেনও করি নাই। এই আঙ্কেল এসে আমাকে 120 টাকা অফার করলো, মহাখালী টিভি গেট যাবে। আলহামদুলিল্লাহ আজকের দিনটা মোটামুটি ভালোই যেতেছে, খুব একটা বৈশা থাকা লাগতেছে না। একটার পর একটা ট্রিপ আসতেছে, হয় অ্যাপে না হয় খেপে। আঙ্কেল তো ফরেনার মতো লাগে। আসসালামু আলাইকুম। ব্যাগের যে ধরাইটা ঝুলতেছে ওটা কিছু তো ভেজা গেলে পড়ে যাবেন। আলহামদুলিল্লাহ পাঠায় আবার একটা রিকোয়েস্ট চলে আসছে, যাত্রীকে পিক করতে আমি যাচ্ছি। যাত্রী আছে যে ডিবিসি নিউজ, সম্ভবত ডিবিসি নিউজের বিল্ডিং এর নিচে। চলেন যাত্রীকে পিক করি। জি জি আপু, প্রমা আপু, হ্যাঁ আপু যাবেন উত্তর শাহজাহানপুর। চলেন দেখে আমতলা মসজিদের ওখানে।
তো এই আপুকে পিক করার পরে মহাখালী আমতলির আগে যে পেট্রোল পাম্পটা আছে ওখান থেকে কিছুটা তেল নিয়ে নিলাম, কারণ তেল রিজার্ভে চলে গেছে গা। আচ্ছা, যেহেতু এই আপু ডিবিসি নিউজের বিল্ডিং থেকে বাইরে এলো, তাই আমি ওনাকে জিজ্ঞেস করলাম উনি কি জার্নালিস্ট নাকি। উনি বললো হ্যাঁ উনি জার্নালিস্ট। আচ্ছা, জার্নালিস্টরা কিন্তু অনেক বিচক্ষণ হয়, তাই জানেন এই ভিডিওতেও আমি আপনাদের আমার একটা বিচক্ষণতা দেখাই। এই আপুরে তো আমি মাত্রই পিক করছি আমার বাইকে, কিন্তু এই আপু কিন্তু আমার ভিডিওতে আগে থেকেই ফুটেজে আছে। এই দেখেন এই আঙ্কেলে যখন নামাইতেছিলাম ফুটেজে ওই আপু আছে একদম সাইডে বামে। আবার দেখেন আঙ্কেলকে বিদায় দেওয়ার সময় আপুটা আঙ্কেলের আগে আগে হাইটা যেতেছে। দেখছেন আপনাকে ভাই কতটা বিচক্ষণ, আমার ব্রেন কত জায়গায় কাজ করে। আরে ভাই আমার তো স্পেশাল সিকিউরিটি ফোর্স বা সিআইডি টিআইডি তো হওয়া উচিত ছিল। এই কাজ করতেছে না, পানি লেগে গেছে। আপু 175 টাকা 5 পয়সা আসছে। থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। পাঠাও একটা রিকোয়েস্ট চলে আসছে, ঘড়িতে বাজে এখন 3:48। যাত্রীকে পিক করতে আমি চলে আসছে যে আমতলা মসজিদের সামনে যাত্রী আসতেছে। মুট আসিন ভাইয়া, তেজ গা দেবে না, চল। তো আমার এই যাত্রী ভাইকে আমি নিয়ে যাচ্ছি এখন টার্ফ নেশনে তেজগাঁওয়ে। এই টার্ফ নেশন মানে একটা টার্ফ মানে ফুটবল খেলার জায়গা আর কি। টার্ফ হলো একটা মাঠের মতোই, কিন্তু এটার ঘাস ঘুষ থাকে সব আর্টিফিশিয়াল প্লাস্টিকের কার্পেটের। ইদানিং ঢাকা শহরে অনেক জায়গায় এরকম টার্ফ সৃষ্টি হয়েছে ফুটবল ক্রিকেট খেলার জন্য। আর এই টার্ফ গুলা সাধারণত 1.5 ঘন্টা হিসেবে ভাড়া নিতে হয়। 2,500 টাকা থেকে 4-5 হাজার টাকা পর্যন্ত 1.5 ঘন্টার ভাড়া হয়ে থাকে এইসব টার্ফের। তো আমরা বন্ধুরাও মাঝে মাঝে টার্ফ টুরফে যায় খেলি ভাড়া টাড়া লইয়া, কিন্তু তেজগাঁওয়ে আমাদের বাসার এত কাছে যে একটা টার্ফ আছে এটা তো আমরা জানতামই না। আমরা অনেক দূরে দূরে যায় খেলে আসি। ওই ধরাচ্ছেন আপনারা? আসার তো কথা প্রায় 20 জন মতো আসছে। কত 20 জন? হ্যাঁ 10 মানে 7-7 কিন্তু 7-7 হবে এখানে? জায়গা তো ছোট লাগে। পোলাপাইন ঠিক করছে, আমি জানি না, আমি আজকে আসতেছি আর কি। হ্যাঁ ভাইয়া আমি তো একটা ভুল করে ফেলছি, আমি তো রাইড স্টাডি দিইনি। 83 লাখ টাকা দেখাইতেছিল। এখন আপনাকে দেখাইছিল কত রাইড শুরুতে? 120-21 এমন কিছু। হ্যাঁ এরকমই হবে, 120 টাকার মতোই হবে। আমার ওই রকমই দেখাইছিল। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ এই ভাইয়ারে ওই ফুটবল টার্ফে নামে এলাম, 1 মিনিটও হয় নাই। পাঠাও একটা রিকোয়েস্ট চলে আসছে। আর ঘড়িতে বাজে এখন 4:16। যাত্রী যাবে পূর্ব রামপুরা, চলেন যাত্রীকে নিয়ে যাই। তো এর আগের ভাইরে নামাইলাম ওই টার্ফে, আর দেখলেনি তো যে আমি রাইডটা স্টার্ট দিতে বইলা গেছিলাম। তারপরে ওই ভাই আমার 120 টাকাই দিয়া গেছে, যাক আলহামদুলিল্লাহ। আর তারপরে যে পাঠাওয়ার রিকোয়েস্টটা পাইলাম ওই বাইরে আমি পিক করলাম তেজগাঁও রেজিস্ট্রি অফিসটা আছে না, ভূমি রেজিস্ট্রি অফিস, ওইখান থেকে। কিন্তু ওনারে উঠানোর সময় ফুটেজটা আমি নিতে পারিনি। তবে ওই ভাই দেখলাম ইনজুর্ড ছিল, পাও সম্ভবত ওনার ফ্র্যাকচার হয়ে আছে। ভাইয়া 71.5 টাকা আসছে। এত কমাইলো কেন? আপনার ডিসকাউন্ট ছিল 30 টাকা। 500 টাকার নোট 200। আসলে পার্টি আমারে বলতে কইতাছে বলে আমি লগে বেলে কইছি বলে এর কথা 420 আর পাবেন কত? আমি তো ওই ভাইরে বিদায় দিয়ে আমি তারপরে সাথে সাথে পাঠাওয়ে আরো একটা রিকোয়েস্ট পেয়ে গেছিলাম। ভুইয়াপাড়া মেরাদিয়া থেকে বাইরে আমি পিক করতেছি, কিন্তু সাউন্ডটা আসে নাই গ্লিচের কারণে। আর এই ভাইরে এখন আমি নিয়ে যাচ্ছি বনানীর সম্ভবত এইচ ব্লকে। জানেন আপনারা গুলশান থেকে বনানী ঢোকার এই রাস্তাটা না কেন জানি আমার অনেক ভালো লাগে। যতবারই আমি আসি ততবারই আমি ফুটেজ নেই, ব্যবহার করি আর না করি ফুটেজ ঠিকই নেই। স্মুথ চালালেন দেখলাম। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া 148 টাকা 60 পয়সা আসছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আদনান কবির ভাইয়া, আদনান কবির ভাইয়া। মেহেদি ভাইয়া কি হ্যাঁ মিরপুর 60 ফিট যাবেন? ও আচ্ছা আচ্ছা। ভাইয়া মনে রাইট কল করছে, কনফিউজ হয়ে গেছিলাম। আদনান ভাইয়া, ভাইয়া যাবেন মিরপুর 60 ফিট। হ্যাঁ চলেন। কীভাবে গেলে ভালো হবে আমাদের? ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে? তো এই ভাইয়ার আমি পিক করছি গুলশান থেকে, আর উনার গন্তব্য হলো মিরপুর 60 ফিটের ভিতরে। আমার ম্যাপে দূরত্ব দেখাইতেছিল হলো গিয়ে 11 কিলোমিটার আগারগা দিয়া ঘুরা গেলে। কিন্তু মজার ব্যাপার হলো এই 11 কিলোমিটারের ভাড়া দেখাইছে আমাকে 250 টাকার উপরে। কিন্তু আমি আর এই ভাই তো আগারগা হয়ে যায়নি, আমরা ঢুকে গেছিল যে ক্যান্টনমেন্ট দিয়া মোটামুটি 9 কিলোমিটারও কম চালায় আমি 250 টাকার উপরে ভাড়া পেয়ে গেছি গা। না ভালোই লাগলো ভাইয়ার লাগে। বিয়ে শাদী করছেন নি ভাইয়া? এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ বিয়ে শাদী করেন ভাইয়া। 206 টাকা 17 পয়সা, 50 টাকা ডিসকাউন্ট পেয়েছেন আপনি বাবা। 50 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার 206 টাকা 17 পয়সা, মানে 250 টাকার উপরে মিলাইছে আপনার। আপনার 300 দিতেছে। হ্যাঁ ওকে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। অনেক ভালো লাগলো।
ও 7টায়, আর তো 12 মিনিট বাকি। ও হেলমেটটা লেট হবে, কিছু করার নেই, সাজতে সাজতে লেট। আমরা মেয়ে যাত্রী দেখলে আমরা ধরে নেই যে 10 মিনিট লেট হইব 15 দিন। তো ওই যাত্রীকে নামাই দিলাম, হঠাৎ আমার বাইকটা বন্ধ হয়ে গেছিল, তো এখন আবার চালু এলো। এখন কি একটা অবস্থা, যাত্রী মাত্র আর একটা রাইড নিয়ে চলে গেল। তো দেখলেন তো ওই আপুটারে পিক করার পর নিয়ে গেছিলাম SKS সিনেমা হলে। উনি ওখানে মুভি দেখতে যাবো, বরবাদ মুভি দেখতে। কিন্তু আগারগা মেট্রো রেলের নিচে এসে আমার গাড়িটা জানি কেন হঠাৎ বন্ধ হয়ে গেল। গাড়ি প্রায় ছিল 85-90-এ, কারণ 12 মিনিট বাকি ছিল ওই আপুরের টাইনা নিয়ে যেতে হইব। 90-এ চালাইতেছিলাম, কিন্তু গাড়ি হঠাৎই বন্ধ হয়ে গেল গা। আর 5 মিনিট বাকি ছিল শো শুরু হওয়ার, তাই আপুরে অন্য একটা গাড়িতে উঠাই দিলাম। আর সাথে সাথে আমার গাড়িটাও চালু হয়ে গেল। কোন কেমনটা লাগে? যেমনটাই লাগুক, আল্লাহর রহমতে ঠিক ওই জায়গা থেকে 1 মিনিটের মধ্যে এক আঙ্কেল এসে জিজ্ঞেস করলো মহাখালী DOHS যাবো নাকি, 130 টাকা দিবে। আমিও রাজি হয়ে গেলাম এবং আঙ্কেলকেই নিয়ে যাচ্ছি এখন। আর নামার পর এই আঙ্কেল আমার 130 টাকার জায়গায় 150 টাকা দিল। থ্যাংক ইউ আঙ্কেল, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আরও একটা রিকোয়েস্ট চলে আসছে। রিকোয়েস্টটা অনেক বড়। যাত্রী যাবে হলো শনি রাখরা, এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, আর ভাড়া দেখাচ্ছে 300 টাকা। চলেন নিয়ে যাই। তো এখন এখানে আসলাম, বলে যাত্রী নাকি এখান থেকে অনেক আগে চলে গেছে, আর নাকি ক্যান্সেলও করছিল, কিন্তু ক্যান্সেল তো হয়নি। তো যাই হোক, উনি এখন ক্যান্সেল করে দিবে, ক্যান্সেল করেও দিছে। তবে আমার কোনো ক্ষোভ নেই, কারণ উনি অনেক সরি টরি, মানে অনেক দুঃখিত। আরও একটা রিকোয়েস্ট চলে আসছে, জুরাইন রেলগেট, এটাও প্রায় অলমোস্ট সেম, যাওয়া যায়। চলেন যাই। যাবেন হলো পোস্তগোলা। আপনিও বলতে নাই ভাবছি আপনিও ব্লগার, আমি ভাবছি আপনিও মনে হয় ব্লগার, এই জন্য জিজ্ঞেস করলেন। হ্যাঁ, না না, আমি ব্লগ করি। তো মহাখালী DOHS থেকে এই ভাইকে নিয়ে যাচ্ছি জুরাইন রেলগেট, প্রায় 15 কিলোমিটারের মতো পথ। আর পাঠাও অ্যাপসে আমাকে ভাড়া দেখাইছে মোটামুটি 304-5 টাকার মতো। আর এখান থেকে কমিশন যাবে মাত্র 3 টাকা, কারণ আমি পাঠাও 1% কমিশনে আছি বর্তমানে। একে তো 15 কিলোমিটার পথ, তারপরে আবার ইমন একটা টাইম, পুরা পিক আওয়ার, সব জায়গায় রোডঘাট জাম। কালকে আবার বৃহস্পতিবার, কিন্তু মে মাসের 1 তারিখ সরকারি ছুটি। পরশু দিন হলো শুক্রবার, তারপর হলো শনিবার, 3 দিন ছুটি। মোটামুটি ঈদের মতো ছুটি পেয়ে গেছে অনেকেই। আর এই ছুটির সুযোগেই আমার যাত্রী যাচ্ছে এখন তার শ্বশুর বাড়ি। আর 260 টাকা আসছে ভাড়া, 6 টাকা ভাড়া, 50 টাকা ডিসকাউন্টও পাইছেন। দেন বিকাশে দেন। হ্যাঁ চলেন। তো আগে যাত্রী নামায়া প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর পাঠায় আমি আরো একটা রিকোয়েস্ট পাইলাম। ওই বাইরে মাত্র তো উঠাইলাম, দেখলেনি। উনি যাবে এখন এলিফেন্ট রোড বাটা সিগন্যাল। আর ঘড়িতেও সময় বেজে গেছে 9টা, তাই মোটামুটি শিওর হয়ে গেলাম যে এই ভাইয়ারে ড্রপ করার পরেই বাসার দিকে রওনা দিয়ে দেবো ইনশাআল্লাহ। ভাই 100, জি ব্লগিং করি, 157 টাকা 85 পয়সা আসছে। জি জি জি, ওকে। তো এখন আমি বাসার দিকে অলরেডি রওনা দিয়ে দিছি, যদিও ফুটেজটা বলানির ওই বাসার দিকে রওনার না। আজকে এতগুলা রাইড শেয়ার করছি যে ক্যামেরার ব্যাটারির চার্জ মার্জও সব শেষ হয়ে গেছে, তাই বাসার দিকে আসার আর ফুটেজগুলা নিতে পারি নাই। তাহলে চলেন বকবক কম কইরা কথা আর না বাড়ায়া চলে যায় ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে। এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাহলে চলেন শুরু করে দিই আমাদের ইম্পর্টেন্ট পার্ট, হিসাব কিতাব। আজকে আমি পাঠাও অ্যাপসের মাধ্যমে টোটাল 10টা ট্রিপ কমপ্লিট করেছি এবং ইনকাম করেছি 1583 টাকা, আলহামদুলিল্লাহ। আর টোটাল খ্যাপ মেরেছি আমরা 3টা, সেটার মধ্যে আমরা ইনকাম করেছি 390 টাকা, আলহামদুলিল্লাহ। তাহলে সব ইনকাম যদি আমরা একসাথে যোগ করি, তাহলে যোগফল দাঁড়ায় 1973 টাকা, আলহামদুলিল্লাহ। এটা হলো আমাদের রাইড শেয়ারের সর্বোচ্চ ইনকাম। এর আগে আমি একবার 1700 টাকার মতো ইনকাম করছিলাম, কিন্তু আজকে আমরা সকল রেকর্ড ভেঙে দিলাম। 1973 টাকা হিসাবে 2000 টাকায় ইনকাম করলাম আর কি, আলহামদুলিল্লাহ। আর এত সুন্দর ইনকামের সাথে আরো একটা সুন্দর বিষয় হলো মাত্র 8.5 ঘন্টার মধ্যেই আমরা এই সুন্দর ইনকামটা করতে পারছি, আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আমি যাতে আরো এরকম সুন্দর সুন্দর ইনকাম কইরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। ঢাকাইয়া বাইকার চ্যানেলের আপনারা পাশেই থাকেন। ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, তাই চলেন বিদায় নিয়ে নেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।